আচ্ছা, মিয়ানমার কি বাংলাদেশের থেকেও বেশি শক্তিশালী? এদিকে আমাদের ভারতের সঙ্গে কিন্তু বাংলাদেশের সম্পর্ক খারাপ বর্তমানে। অন্যদিকে মিয়ানমার কিছুদিন পরপর সীমান্তে কিন্তু অনেক ঘটনা ঘটায় এবং বাংলাদেশে কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে এবং বাংলাদেশকে কিন্তু অনেকভাবেই হুমকি ধামকি দেয়। এই বিষয়টা কিন্তু আপনারা হয়তো সকলেই জানেন। এখন কথা হচ্ছে, কিসের পাওয়ারে মিয়ানমার এত লাফালাফি করে? তার মানে কি মিয়ানমার বাংলাদেশের থেকে আয়তনে বড় এবং মিয়ানমার বাংলাদেশের থেকেও সামরিক শক্তিতে অনেক বেশি শক্তিশালী, নাকি বাংলাদেশ শক্তিশালী? ভিউয়ার্সগণ, আজকে সেটাই জানবো এবং দেখব। এবং আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরই ভিডিওর শেষে বিস্তারিত যে রেজাল্ট এবং বিস্তারিত যে বিষয়টা সেটা বলতে পারবো যে যদি কখনো মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ লাগে তাহলে কে জিতবে, মিয়ানমার নাকি বাংলাদেশ? হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে আমি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওর উপর রিয়েকশন দিতে যাচ্ছি। ভিডিওটার শিরোনামটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। ভিডিওটার শিরোনামটা হচ্ছে, বাংলাদেশ কি মিয়ানমারের চেয়ে শক্তিশালী? হ্যাঁ ভিউয়ার্সগণ, আজকে এই প্রশ্নের উত্তরটাই আমরা সকলেই জানবো এবং দেখব। তো ভিউয়ার্সগণ, আমি রুবায়েত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট রিয়েক্টস ইউটিউব চ্যানেল। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্টেড। দক্ষিণ এশিয়ার আকাশ কি যুদ্ধের দামামায় কাঁপছে? 2026 সালের সামরিক শক্তিতে কে এগিয়ে, বাংলাদেশ নাকি মিয়ানমার? গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ রিপোর্টে এসেছে এক বিরাট চমক। আজ আমরা দেখব দুই প্রতিবেশী দেশের সামরিক শক্তির আসল রূপ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে এক অবিশ্বাস্য তথ্য। তো প্রথমে শুরু করি গ্লোবাল ফায়ার পাওয়ার 2026 র্যাঙ্কিং দিয়ে। 2026 সালে মিয়ানমার সামরিক শক্তিতে বিশ্বে 35তম অবস্থানে আছে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান অবস্থান বিশ্বের 37তম। দুই দেশের শক্তিতে সবসময় ব্যবধান থাকে মাত্র 2 ধাপের। এবার দেখা যাক দুই দেশের জনসংখ্যার শক্তি। বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 17 কোটি ছাড়িয়ে গেছে। বিপরীতে মিয়ানমারের জনসংখ্যা মাত্র 6.25 কোটি। যুদ্ধের জনশক্তি বাংলাদেশের সবথেকে বড় প্লাস পয়েন্ট। 2026 সালে বাংলাদেশের সামরিক ব্যয় প্রায় $3.5 বিলিয়ন, আর মিয়ানমারের সামরিক ব্যয় প্রায় $2.8 বিলিয়ন। এবার নজর দেওয়া যাক দুই দেশের স্থলবাহিনীর শক্তির দিকে। স্থলবাহিনীতে দুই দেশেরই রয়েছে বিশাল সৈন্যবাহিনী। বাংলাদেশের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 2,04,000, বিপরীতে মিয়ানমারের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 2,28,000 এবং রিজার্ভ সৈন্য প্রায় 19,000। তবে বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্স মিয়ানমারের চেয়ে অনেক বড়। ট্যাঙ্ক শক্তিতে মিয়ানমার বর্তমানে বেশ এগিয়ে রয়েছে। মিয়ানমারের কাছে বর্তমানে 1040টিরও বেশি ট্যাঙ্ক আছে, তবে বাংলাদেশের হাতে থাকা ট্যাঙ্কের সংখ্যা প্রায় 320টি। আর্মোর্ড ভেহিকলে দুই দেশই প্রায় সমান সমান। বাংলাদেশের হাতে আছে প্রায় 11,500টি সাজোয়া যান। মিয়ানমারের হাতেও রয়েছে প্রায় 11,500 আর্মোর্ড ভেহিকল। গোলন্দাজ বাহিনী বা আর্টিলারিতেও লড়াই হবে হাড্ডাহাড্ডি। বাংলাদেশের হাতে আছে প্রায় 500টির মতো শক্তিশালী আর্টিলারি, তবে মিয়ানমারের কাছে এই সংখ্যা প্রায় 1600টির উপরে। রকেট প্রজেক্টরের ক্ষেত্রে মিয়ানমার সংখ্যাগতভাবে অনেক শক্তিশালী। মিয়ানমারের কাছে আছে প্রায় 1500টি রকেট প্রজেক্টর, কিন্তু বাংলাদেশের হাতে রয়েছে প্রায় 100টি অত্যাধুনিক রকেট সিস্টেম। ভিউয়ার্সগণ, এখানে একটা বিষয় বলছি, দেখুন, যুদ্ধের মধ্যে সেই সব থেকে বেশি এগিয়ে থাকবে যার আর্টিলারি বাহিনী বা যার আর্টিলারি সক্ষমতা অনেক বেশি। তো এই দিক থেকে বাংলাদেশ অনেকটাই পিছিয়ে আছে, অনেকটাই না, অনেকটাই। হ্যাঁ, তো ভিউয়ার্সগণ, এটা আসলে কি বলবো, বাংলাদেশ যদি বর্তমানে এসেও এভাবে পিছিয়ে থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে না, এটা ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। বলে চলুন বাকি অংশটা দেখে আসি। আকাশপথের শ্রেষ্ঠত্ব কার? চলুন দেখে নেই দুই দেশের এয়ারফোর্স। মিয়ানমার বিমান বাহিনীর কাছে বর্তমানে প্রায় 331টি বিমান আছে। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর মোট বিমান সংখ্যা 212টি। মিয়ানমারের তরুপে তাস হল তাদের শক্তিশালী SU-30 SME ফাইটার জেট। এছাড়া তাদের বহরে আছে রাশিয়া তৈরি উন্নত MiG-29 এবং J-7 বিমান। তবে বাংলাদেশ পিছিয়ে নেই। বাংলাদেশের MiG-29গুলো বর্তমানে অনেক বেশি আপগ্রেডেড। বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI বিমানগুলো ডগ ফাইটের জন্য অত্যন্ত দক্ষ। হেলিকপ্টারের দিক থেকে মিয়ানমার কিছুটা এগিয়ে, তাদের আছে 86টি চপার। বাংলাদেশের হাতে আছে 67টি আধুনিক হেলিকপ্টার।
এখন দেখব ড্রোন শক্তি ও আকাশ প্রতিরক্ষা। আধুনিক যুদ্ধে ড্রোনের ভূমিকা এখনও অপরিসীম। 2026 সালে বাংলাদেশ ড্রোন শক্তিতে ব্যাপক উন্নতি করেছে। বাংলাদেশের হাতে আছে তুরস্কে তৈরি শক্তিশালী বাইরাক্তার TB2 ড্রোন। এই ড্রোন নিখুঁতভাবে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। অপরদিকে মিয়ানমারও বসে নেই, তারা মূলত চীনে তৈরি রেইনবো এবং CI সিরিজের ড্রোন ব্যবহার করে। এবার দেখা যাক আকাশ প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স সিস্টেম। বাংলাদেশ বর্তমানে LY-80 এবং FM-90 মতো বিধ্বংসী সারফেস টু এয়ার মিসাইল ব্যবহার করছে। এই সিস্টেমগুলো আকাশপথে যে কোনো আক্রমণ প্রতিহত করতে সক্ষম। মিয়ানমারের কাছেও রাশিয়া তৈরি S-125 এবং পেট্রোলা সিস্টেম রয়েছে। তবে প্রযুক্তিগত দিক থেকে বাংলাদেশের রাডার সিস্টেম বর্তমানে অনেক বেশি আধুনিক। এবার সমুদ্রের রাজাকে দেখে নিই দুই দেশের নৌবাহিনী। সমুদ্রের লড়াই বাংলাদেশে এখন দক্ষিণ এশিয়ার এক উদীয়মান শক্তি। বাংলাদেশ নৌবাহিনী একটি পূর্ণাঙ্গ 3 ডিমেনশনাল ফোর্স। বাংলাদেশের মোট নৌযানের সংখ্যা বর্তমানে প্রায় 121টি। তবে অপরদিকে মিয়ানমারের হাতে যুদ্ধ জাহাজের সংখ্যা প্রায় 239টি। বাংলাদেশের হাতে আছে 60টি শক্তিশালী ফ্রিগেট এবং মিয়ানমারের হাতে ফ্রিগেটের সংখ্যা বর্তমানে 6টি। করবেটের দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে, সংখ্যায় 6টি। তবে মিয়ানমারের কাছে করবেট যুদ্ধজাহাজ আছে 3টি। সাবমেরিন শক্তিতে 2026 সালে মিয়ানমার কিছুটা এগিয়ে। বর্তমানে মিয়ানমারের হাতে রয়েছে 3টি শক্তিশালী সাবমেরিন। অন্যদিকে বাংলাদেশের সমুদ্র সীমায় সজাগ প্রহরী হিসেবে আছে 2টি সাবমেরিন। তো ভিউয়ার্স, এখানে একটা বিষয় না বললেই নয়, হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে নৌবাহিনী বাংলাদেশের সমুদ্র সীমায় ঢুকে কিন্তু মিয়ানমারের নৌবাহিনী অনেক কর্মকাণ্ড করে, ঠিক আছে, যেগুলো আসলে অবৈধ কর্মকাণ্ড। তো সেই জায়গা থেকে মিয়ানমারের কাছে বেশি সাবমেরিন রয়েছে, বাংলাদেশের কাছে এখানে তুলনামূলক কম। তো বাংলাদেশ যদি নৌবাহিনীর দিক থেকে আপগ্রেড না হয় 2026-এ এসেও, তাহলে কিন্তু আবারও বলছি বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করছে না। হ্যাঁ ভিউয়ার্স, তাহলে চলুন ভিউয়ার্স বাকি অংশটা দেখে আসি। তবে বাংলাদেশ নৌবাহিনীর আধুনিক রণকৌশল তাদের অনন্য উচ্চতায় রেখেছে। এবার জানব ভৌগোলিক ও কৌশলগত গুরুত্ব। সামরিক সরঞ্জাম ছাড়াও ভৌগোলিক অবস্থান বড় ভূমিকা রাখে। মিয়ানমারের আয়তন বাংলাদেশের চেয়ে প্রায় 5 গুণ বড়, কিন্তু বাংলাদেশের অর্থনীতি মিয়ানমারের চেয়ে অনেক বেশি স্থিতিশীল। আধুনিকায়নের দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত এগিয়ে যাচ্ছে। তবে বিপরীতে মিয়ানমার বর্তমানে তাদের অভ্যন্তরীণ সংঘাত নিয়ে বেশ ব্যস্ত। সব মিলিয়ে 2026 সালে দুই দেশে সামরিকভাবে বেশ শক্তিশালী। সংখ্যায় মিয়ানমার কিছুটা এগিয়ে থাকলেও আধুনিকতায় বাংলাদেশ সেরা। আপনার মতে এই দুই দেশের মধ্যে সামরিকভাবে কে বেশি শক্তিশালী? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, ওয়ার্ল্ড আল্ট্রা নলেজ ইউটিউব চ্যানেল নিবেদিত আজকের সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেন। তো ভিউয়ার্স, দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, যদি মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বর্তমানে যুদ্ধ লাগে, তাহলে বাংলাদেশের হেরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে বাংলাদেশের বাহিনীগুলোর সঙ্গে যদি কম্পারিজন করতে যান 1% তাহলে কিন্তু মিয়ানমারের প্রতিটা বাহিনী পিছিয়ে থাকবে। তবে ইকুইপমেন্টের দিক থেকে যদি আপনি বিচার বিবেচনা করতে যান, তাহলে মিয়ানমার বাংলাদেশের থেকে তুলনামূলকভাবে অনেক বেশি এগিয়ে থাকবে। হ্যাঁ ভিউয়ার্স, এখন হয়তো অনেকেই বলছেন বাংলাদেশের বাহিনীগুলো তো খুবই প্রশিক্ষিত এবং খুবই আধুনিক, তাহলে কেন বাংলাদেশ হেরে যাওয়ার সম্ভাবনার মধ্যে পড়ল? দেখুন ভিউয়ার্স, আপনাদেরকে আমি ঘোরালো পেঁচালোভাবে কিছুই বলবো না, জাস্ট ভালোভাবে বিষয়টা বুঝিয়ে বলছি। দেখুন, মিয়ানমারের কাছে কিন্তু আধুনিক যুদ্ধ বিমান রয়েছে, যে জায়গায় কিন্তু বাংলাদেশ পুরোপুরি পিছিয়ে রয়েছে। বাংলাদেশের কাছে কিন্তু সেরকম পাওয়ারফুল যুদ্ধ বিমান নেই, মিয়ানমারের কাছে রয়েছে। তো মিয়ানমার আকাশপথে কিন্তু খুবই এগিয়ে, হ্যাঁ, এবং মিয়ানমারের কাছে কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে বাংলাদেশের থেকে পাওয়ারফুল এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, যেটা রাশিয়ার তৈরি। তো সেই জায়গা থেকেও কিন্তু মিয়ানমার বাংলাদেশের থেকে এগিয়ে। অন্যদিকে আপনি যদি সেনাবাহিনীর কথা বলেন, তাহলে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু খুবই প্রশিক্ষিত। হ্যাঁ, বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী টিকে থাকাটা অনেকটাই চ্যালেঞ্জিং। তবে মিয়ানমার সেনাবাহিনীর কাছে কিন্তু অনেক বেশি ট্যাঙ্ক রয়েছে, এবং তাদের যে আর্টিলারি বাহিনী রয়েছে, সেই আর্টিলারি বাহিনীতে আর্টিলারি ইকুইপমেন্ট বাংলাদেশের থেকে অনেক বেশি রয়েছে। আমি ভিডিওর মাঝখানেও বলেছি যে যেই বাহিনীর কাছে আর্টিলারি পাওয়ারফুল থাকবে, মানে আর্টিলারির ইকুইপমেন্ট বেশি থাকবে, শক্তিশালী থাকবে, সেই বাহিনীকে যুদ্ধে হারানো অতটা সহজ বিষয় নয়। বিষয়টা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর্টিলারি বাহিনী কিন্তু বাংলাদেশের থেকে বেশি এগিয়ে মিয়ানমার। অন্যদিকে আপনি যদি নৌবাহিনীর
তুলনা করতে যান, সেখানে অনেকটাই কিন্তু মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে প্রায় সমানে সমানে। তবে সাবমেরিনের দিক থেকে কিন্তু মিয়ানমার এগিয়ে রয়েছে, যেটা কিন্তু খুবই প্রয়োজন নৌবাহিনীতে। তো ওভারঅল যদি আপনি হিসাব করতে যান, তাহলে বাংলাদেশ অনেকটাই মিয়ানমারের কাছ থেকে পিছিয়ে আছে। তবে মিয়ানমারের থেকে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বেশ ভালো, এবং মিয়ানমারের থেকে কিন্তু বাংলাদেশের জনগণ অনেক বেশি। তো ভিউয়ার্স, আপনার কি মনে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি এত ভালো থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন পিছিয়ে থাকে? এর পিছনে একটাই শব্দ, সেটা হচ্ছে দুর্নীতি, টাকা লুট এবং বিদেশে টাকা পাচার। এই সব দোষ বাংলাদেশের বিগত সরকারের। কারণটা আপনারাই কমেন্ট সেকশনে বলবেন, আমি আর ভিডিওটাকে লং করব না। অবশ্যই আপনারা কারণটা কমেন্ট সেকশনে লিখে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। তবে লাস্ট একটা কথাই বলি, যদি রণকৌশলের দিক থেকে আপনি মিয়ানমার এবং বাংলাদেশের বাহিনীগুলোকে যোগ করেন, তাহলে মিয়ানমার সেখান থেকে মাইনাস হয়ে যাবে। মানে মিয়ানমার রণকৌশলের দিক থেকে, প্রশিক্ষণের দিক থেকে বাংলাদেশের বাহিনীগুলোর কাছে অনেকটাই পিছিয়ে থাকবে। এটা আমার মুখের কথা না, এটা পুরো বিশ্বের কথা। হ্যাঁ, এটা আশা করি আপনি হয়তো জানেন। তো ভিউয়ার্স, এই ছিল বিস্তারিত। তো কেমন লাগলো আজকে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আজকের রিঅ্যাকশন ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন। তাহলে বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।